গুড মর্নিং এভরিওয়ান। তো প্রত্যেক দিনের মতন আমি আর আমার রিক বসে এখানে ওকে ব্রাশ করানোর আগে আমরা দুজনে মিলে বসেছি। ও চলে গেল, তো আমি ভাবছি এরপর আমাকে কি কাজ করতে হবে না করতে হবে। তো ভাবলাম গুড মর্নিং ইন্ট্রোটা তোমাদের সাথে দিয়েই নিই। তো কিছু বলে উঠতে পারিনি, তাই ভাবলাম একটা এমনি ভিডিও করে রাখি, পরে কিছু ভয়েস ওভার করে দেব। তো এখন রাত 12টা বাজে, আমি এখন ভয়েস ওভার করতে বসেছি। সারাদিন রান্না বান্না এসব করার পর দেখো বিছানাটুকুও গুছানো হয়নি। তোমাদের সাথে কথা বলার আগে আমি বিছানাগুলো মানে পরে গুছিয়েছি। তো এরপর বিছানাটা গোছানোর পর তারপর আসবো তোমাদের সাথে কথা বলতে। তো চেষ্টা করলাম অন্যেরা বা যেভাবে করে সেভাবে একটু করার। তারপর দেখো বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, যেহেতু ভারতের ছোটো বাচ্চা থাকে একদম নিট অ্যান্ড ক্লিন আমাদের ঘর কোনোদিন পাবে না। তো তারপর আসলাম ছাদে যাচ্ছি। ছাদটা আজকে আমি তোমাদের দেখাবো। তো ছাদে দেখো আমাদের সকালবেলা কত আম পড়ে থাকে। যাদের গ্রামের বাড়ি তাদের নিশ্চয়ই উঠানে কিংবা ছাদে এরকম আমাদের বাড়ির মতনই আম পড়ে থাকে। তো আমি তো ভীষণ এই জিনিসটাকে এনজয় করি, কারণ আমার বাপের বাড়িতে কোনো এরকম আম গাছ ছিল না। তো আমগুলোকেও আমি তোমাদের গাছে দেখিয়েছি। এবারে খুব একটা হয়নি, তবে যতটুকু হয়েছে বৃষ্টি না হওয়ার জন্য আমগুলো সব পড়ে যাচ্ছে। বৃষ্টি হলে আমগুলো একটু কম পড়ে, বৃষ্টির তো দেখা নাই। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, সমস্ত আম পড়ে যাচ্ছে। আর আমাদের মা সব টক ডাল করে ফেলছে, নাহলে আচার করে ফেলছে, নাহলে পাতলা পাতলা করে ঝোল করে সবাইকে খাইয়ে দিচ্ছে। যেহেতু আমাদের হোম ডেলিভারির কাজে লেগে যাচ্ছে আমগুলো। দেখো এই দুটো আম একদম হাতের সামনে হয়েছে। তারপর আমার ওই রোজকার কাজের মতন আমার গাছে জল দেয়া, কোনো ফুল গাছ থাকুক আর না থাকুক, আমি গাছ ভালোবাসি বলে লঙ্কা গাছগুলো লাগিয়েছি, সেই লঙ্কা গাছগুলোতেই জল দিয়েছি। তারপরে শুরু হবে আমার রান্নাঘরে যুদ্ধ, তোমাদের সেটাই আমি দেখাতে নিয়ে চলে এলাম। তারপরে আমি ডিমের কারি করছিলাম। তো ডিমের কারিটা ভালো করে ডিমের কারি ছিল, তারপর মাছের ঝাল ছিল। তখন ওই রান্নাঘর থেকে নেমে, ওপর থেকে ছাদ থেকে নেমে সেই দেখো ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি, মানে ভয়েস ওভার করতেও পারছি না। তাও আমি যেহেতু ভেবেছি কিছু না কিছু একটা করব, এই 4-5টা ডিমই আজকে অর্ডার ছিল। ভাত তরি তরকারিগুলো মা নিয়ে চলে গেছে। তো মা আমাকে বললো যে ডিমের কারিটা বরঞ্চ তুমি করে ফেলো। এবার দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে কি কি রান্না হয়েছে। টকের ওটা মনে হচ্ছে মানে ওই গাছ থেকে পড়া আমগুলো দিয়ে তোমার চাটনি করেছে। আর এটা হয়েছে পটল আলুর তরকারি। আর পাশেই আছে ডাল। ডালটাও আমি তোমাদের দেখাবো। দেখো ডাল হয়েছে, বেশি জন লোক খায় না, আমাদের 10-15 জন মতন হয়ে যায় ডেলি। আর এইটা হয়েছে তোমার পটল আলুটা লাল লাল ঝোল। তবে হ্যাঁ, আমাদের খুব বেশি তেল ইউজ করা হয় না খাবারে, যেহেতু এই খাবারগুলো আমরাও খাই। অনেকেই বলে আমাদের লাল লাল ঝোল করে দিতে, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ সব বয়স্ক মানুষেরাও আমাদের কাছে খাবার খায়। তো তারপর আমি তোমাদের প্যাকিং করার খানিকটা তুলে ধরার চেষ্টা করলাম, যতটা পারি। মানে যেহেতু কেউ ক্যামেরা ধরার নেই, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যতটুকু পারি। জানি না আমি ঠিকঠাক মতো ভয়েস ওভার সব যারা খুব ভালো ভালো ব্লগিং করে তাদের মতন করতে পারি কি। এই দেখো এটাই ফয়েল পেপারও আমাদের কাছে মানে আমরা দিই, কিন্তু ফয়েল পেপার দিলে আমাদের সব শুদ্ধ 5 টাকা বেশি পড়ে, কিন্তু সে 5 টাকাটা কেউ দিতে চায় না বলে আমি আমার থালাটা নিতে ভুলে গিয়েছিলাম বলে আবার থালাটাকে নিলাম। আমার কিছু কি বলতো, এডিট করে কেটে বাদ দেওয়ার মতন কিছু থাকে না, কারণ কি বলতো আমার ভিডিওটাই তো আমি খুব বেশি সময় পাই না তৈরি করার। যতটুকু সময় পাই ততটুকু সময় মানে যতটুকু মনে থাকে যে তোমাদের লাফালাফি করে কাজ করতে হয়, 12:30টার মধ্যে খাবার প্যাকিং করে রেডি করে দিতে হয়। সুতরাং তারই মধ্যে যতটুকু পারি ভিডিও ক্লিপ মানে তোলার, সেই ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো তোমাদের মধ্যে যারা আমার নতুন ভিডিও দেখছো, প্লিজ আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। অন্তত সাবস্ক্রাইব না করলেও শেয়ার করলেও কি বলো তো, আমার হোম ডেলিভারির যে বিজনেসটা আমরা শুরু করেছি সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। মানে আমরা সত্যি বলতে কি বলো তো, কাজ হয়তো খুব খাটনি হয়, কিন্তু কি বলো তো তার মধ্যেও একটা ভালো লাগা আছে। যেহেতু বাড়ির বাইরে যেতে পারি না, এই আমার ছেলেটা একবার হেঁটে চলে গেল বাস দিয়ে। এই বাড়িতে বসেই যতটুকু যা করতে পারি, কি বলো তো বাইরেতে গেলে কেউ আমাকে মুখ দেখে কেউ পয়সা দেবে না। তাই বাড়ির মধ্যে থেকেই যদি কোনো না কোনো কাজ করতে পারি, যেটা আমি পারি সেটাও করেও যদি নিজের হাত খরচাটুকুও জোগাড় করতে পারি, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা হবে। তো
তো তারপর আস্তে আস্তে ফয়েল পেপারে যাদের বুঝিয়েছিলাম যে প্যাকেটে খাওয়া ঠিক নয়, তো তারা আমার বোঝানোতে রাজি হওয়াতে আর কি ফয়েল পেপারে খাবার নিতে রাজি হয়েছে। তাদেরই খাবারটা আমি প্যাকিং করছিলাম বসে বসে, খাবারটা প্যাকিং করছি আর ভাবছি যে আমরা অনেকেই বলি যে এরকম প্যাকেটে খাবার নিও না, প্যাকেটের খাবার খাওয়াটা ঠিক নয়, কিন্তু তারা ফয়েল পেপারে খাবার নিতে চায় না। আমাদের সবজি মূল্যর দাম খুব বেশি না, মানে সবজি ভাতের আর কি, সবজি হয় ভুলভাল বকছি ঘুমের ঘোরে, তো সবজি ভাতের দাম আমাদের খুব একটা বেশি না। যদি তোমরা কোনোদিন জানতে চাও যে আমাদের কোনটার কি প্রাইস, অবশ্যই আমি তোমাদের একদিন আমার হ্যান্ডবিলের ছবিটা তোমাদেরকে দেখাবো, যেটা দিয়ে আমরা মানে বোঝাই যে কোনটার কোন জিনিসের কত দাম, সবজি ভাতের কত দাম, ডিম ভাতের কত দাম, মাংস ভাতের কত দাম, সবটাই। তো সারাদিন মানে এই রান্নাঘরে যুদ্ধ, মোছামুছি, ছেলেকে স্নান করানো, এসব ওকে খাওয়ানো, তারপরেও যতটুকু সময় পাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর রাত্রেবেলায় আমাকে ভয়েস ওভার করতে হয়, কারণ সারাদিন তো সময় পাই না। তো আবার ছেলেটাও জেগে থাকে, চিৎকার চেঁচামেচি হই হই, সেগুলোকে তোমাদের শুনতে ভালো লাগবে বলো? তার জন্য এই রাত্রেবেলা, রাত্রির 12টা 12:30টায় আমি ভয়েস ওভার করছি। এই দেখো, যারা ইয়েতে খেতে চায় না তাদের জন্য এই প্যাকেটেই আমাকে খাবার ভরতে হচ্ছে। তো খাবারগুলোকে ভরে নিচ্ছি, খাবারগুলো ভরে নেওয়ার পর তোমাদের দাদাভাই যেখানে যাদের যাদের খাবার দরকার, মানে যারা যারা অর্ডার করেছে তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে। এবার কিছু কিছু মানুষ আছে যারা প্যাকেটে খাবার নয়, মানে আমরা তাদেরকে বলে দিয়েছি প্যাকেটে খাবার ঠিক নয়, তো তারা টিফিন কৌটো পাঠিয়ে দেয়। তো আমরা টিফিন কৌটোতেও খাবারটাকে দেওয়ার চেষ্টা করি, মানে খাবার দিই আর কি। তো এই দেখো টিফিন কৌটোতেও খাবার ভরছি, মানে একটু বয়স্ক বলে ভাতটাকে একটু গলিয়ে দিতে হয়, মানে একটু নরম করে দিতে হয়। তো ভাতটাকে একটু নরম করেই আমরা দিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ভাত টাতগুলো ভরছি। আমাদের বাড়ি থেকে অনেকেই এরকম আছে যারা টিফিন কৌটো দিয়ে দেয়, টিফিন কৌটোতেও আমরা খাবারটা প্যাকিং করে দিই। আর তোমরা এইরকম ভেবো না যে আমি হাত দিয়ে প্যাকিং করছি বলে হাত টাত ধুই না, আমি পরিষ্কার করে হাত ধুয়ে নিই। তারপরে সব কাজ হয়ে যাওয়ার পর আমি স্নান টান করে নিলাম, স্নান করে একটু ঠাকুরের পুজো দেবো। ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি, যেহেতু তোমরা সবসময় আমাকে এই জামাটা পরে দেখো, হয়তো ভাবতে পারো যে এইরকম জামা পরে আছে কেন। আসলে সকালবেলা কাজ করার সময় জামাটা না পরলে হলুদ এটা সেটা লেগে যায়, তো স্নান টান করার পরে একটু ফ্রেশ হই আর কি। ওই জন্য রোজ একই ধরনের জামা পরি, নাহলে সব জামাগুলি একসাথে তেল ছিটে হয়ে যাবে, যেহেতু আমার কাজটা রান্নারই কাজ। তারপর যখন দুপুরবেলা, অনেক সকালবেলা একবার কাচা হয়ে গেছে, এই রোদটাতে যদি আমার এত কষ্ট হতে পারে ছাদে শুকুর দিতে গিয়ে, সুতরাং যারা এই রোদে কাজ করছে তাদের কত কষ্ট হয়, কতটা সহ্য করে নিজের ফ্যামিলির কথা ভেবে তারা রোদে বেরোয়।